নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিগত দিনেও আপনারা আমাকে সাপোর্ট করে এসেছেন, আমার ভিডিওগুলো দেখেছেন, আপনারা লাইক কমেন্ট করেছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজও একটি নতুন অনুষ্ঠান নিয়ে এসেছি। একটু সময় নষ্ট করে অবশ্যই ধৈর্য ধরে শুনবেন এবং ভালো মন্দ বিচার করে আপনারা কমেন্ট করবেন। আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন ধরনের। আজকের অনুষ্ঠানটা হলো রাজনীতির রং, রাজনীতির রঙের খেলা, যত মত তত পদ, আদর্শ কোথায়। এই কথাটি কেন বললাম একটু ধৈর্য ধরে শুনবেন, সবার কাছে বিনীত অনুরোধ। দেখুন, একদিন মহাপুরুষ রামকৃষ্ণ দেব, পরমহংসদেব বলে গেছিলেন, যত মত তত পথ। আমরা মানুষ কোনোদিন ভেবে দেখি না যে কথাটি কতটা গ্রহণযোগ্য এবং আজকের সমাজে কতটা প্রচলিত। আমরা শুধু সকালবেলা পেপার ধরে, না হলে নিউজ চ্যানেল দেখে, না হলে এই রাজনীতির নানা রকম কাণ্ড কারখানা দেখে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বা সমালোচনায় আমরা আলোচনাই করি, কিন্তু কখনো ভেবে দেখেছি কি যে এর জন্য আমাদের মতন সাধারণ মানুষ কতটা দায়ী? আমরা কি এর জন্য দায়ী না? আমরা আজকে রাজনীতিতে কি দেখছি? আদর্শ বলে কিছু নেই। কিসের আদর্শ? নচিকেতা একটা গান করে গেছে, তাতেও বুঝিয়েছে, আজ যে রামে কাল সে বামে, এটাও আপনারা শুনেছেন। কিন্তু এই সমাজে কি দেখা যায়? রাজনীতি যারা করেন তারা এমন এমন ব্যক্তি আছেন সর্বদলেই, আমি কোনো দলের আলাদা করে বলছি না, তারা কোনো না কোনো পেশায় যুক্ত আছে। ধরুন, আমি কারো নাম করছি না, আপনাদের বোঝার যথেষ্ট ক্ষমতা আছে। আপনি ধরেন যে কোনো একজন ডাক্তার, কোনো একটি ফ্যামিলিতে তার পরম্পরা ডাক্তার আছে, মানে ছেলে স্বামী নিজে ডাক্তার, তার আর্থিক অবস্থার কোনো দিক দিয়ে খামতি নেই, যা তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, 3 পুরুষ বসে খেলেও শেষ হবে না। তা সত্ত্বেও রাজনীতি করতে হবে, রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, কারণ রাজনীতিতে কি আছে? পাওয়ার। এরা হচ্ছে এক ধরনের পাওয়ারের নেশা এদের মধ্যে, এবং এই পাওয়ারের নেশাই এরা রাজনীতি করে। আমরা ভাবি সে হয়তো আমাদের জন্য করে, আমাদের সমাজের পরিবর্তনের জন্য করে, মানুষের ভালো মন্দের জন্য না। দেখুন, এটা ধারণাটা আজকে একটু ভেবে দেখুন, এসব মিথ্যে। যদি বলেন কেন? রাজনৈতিক দল যখনই যে শাসনকালে থাকবে, সব দলই সমাজের কিছু না কিছু কাজ নিশ্চয়ই ভালো করেন, যে দলই হোক। তাহলে সে তো তার করণীয় কাজ সে জানে। যদি মানুষের সেবা করি বা মানুষের জন্য ভালো, বিগত যে সরকার ছিল তার থেকে বর্তমান সরকার যখন আমার দলের, আমরা যদি ভালো কিছু করতে পারি, মানুষ তাহলে আমাদের গ্রহণ করবে, না হলে 5 বছর পরে আমাদেরকেও ছুঁড়ে ফেলবে। এটা তো তারা সব দলেরই এটা একটা আইডিওলজি বলতে পারেন। কিন্তু তার সত্ত্বেও খারাপ ভালো মন্দ সব দলেই আছে। এবার দেখবেন, দলের যারা মাথা হয়, ধরে নিন নরেন্দ্র মোদী, ধরুন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি, বিমান বোস, জ্যোতিবাবু ছিলেন, বুদ্ধবাবু ছিলেন, এরা কিন্তু দল পরিবর্তন করেন না, এদের কিন্তু মতাদর্শ পরিবর্তন করে না। এরা একটা আইডিওলজির উপরে এদের দল গঠন, এবং দলের নির্দেশেই বা দলের ভাবনা চিন্তা, দলের একটা সুচিন্তক হিসাবে সেই আদর্শটাকে মানুষের কাছে রেখে এরা এগিয়ে চলে। তাতে কেউ হয়তো হিন্দুবাদী কথা বলতে পারে, কেউ আবার সর্বধর্মী কথা বলতে পারে, কেউ বলে আমরা ধর্মনিরপেক্ষ, যার যার আইডিওলজি থেকে যেটা বলে। এবার মানুষ তাদের কখনো বেশি সংখ্যক মানুষ সমর্থন করে, কেউ কখনো কম সংখ্যক মানুষ সমর্থন করেন, কিন্তু তাদের সমর্থক কিন্তু আছে। মানে সব ধরনের মানুষ এবং মতাদর্শকের লোক এই সমাজের বুকে আছে। এবার যার যখন যেটা বেশি পছন্দ হয় তখন সেদিকে মানুষ ঝোঁকে। কিন্তু আমরা কখনো আমাদের নীতিটাকে ধরি না, শুধু ওই নেতাগুলো, তাদের দলের নেতাগুলোকেই আমরা ধরি। কারণ তারা যখন দল পরিবর্তন করে, তারা যখন আদর্শচ্যুত হয়, এবং যখন দেখি যে একটা নেত্রী বা একটা নেতার কথা তাদের মুখে প্রশংসা, এবং তারা সমাজে কি করতে চান বা না করতে চান এই বলে আজকে যুব সম্প্রদায়ের কথা বলুন, চাই কিছু মানুষের কথা বলুন, এবং বয়সের মানুষকে যখন তারা একটা আকর্ষণ করে তাদের প্রতি টানে, আবার সেই মানুষটাই দেখা যায় যে হয়তো কোনো কারণবশত বা ক্ষমতার লোভেই হোক বা নিজেকে বাঁচানোর জন্য হোক, যে কোনো কারণে হোক, রাজনৈতিক একটা যে কোনো মতাদর্শকের উপরেই হোক, যে কোনো আইডিওলজির দিকে হোক, সেই লোকটা পরিবর্তন হয়ে আবার
যার সম্বন্ধে সে সুনাম গেয়ে এসছে বা সুনীতি বাচক দেখিয়ে এসছে তারই বিরোধিতা করছে, তখনও তার পিছনে বহু মানুষ আবার ছোটে। তাহলে আদর্শগত দিক থেকে আমরা কি দায়ী না? আমরা কখনো একটা মানুষকে তৃণমূলে থাকাকালীন পছন্দ করছি, কখনো বিজেপিতে থাকাকালীন পছন্দ করছি, কখনো কংগ্রেসে থাকাকালীন কেন করব? আপনি কোনোদিন ভেবে দেখেছেন যে সেই লোকটি একটি আদর্শ নিয়ে একটি দলে এসছেন, তার প্রচারক হয়েছেন, তিনি সেখানে এমপি হয়েছেন কি এমএলএ হয়েছেন বা জিততে পারেননি ধরে নিলাম, বা এমপি এমএলএ কাউন্সিলর হতে পারেনি, কিন্তু তিনি একটা আদর্শের কথা বলে এসছেন, বলে যখন তিনি তার 100 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি অন্য দলের গুণগান গাইছেন, আমরা কেন তাকে সমর্থন করছি? এটা আমরা কেন বুঝতে চাই না যে এই লোকটা তো এতদিন অমুক দলের কথা বলে এসছে, অমুক লোকটার প্রশংসা করে এসছে, অমুক নীতির প্রশংসা করে এসছে, আমরা কিন্তু ঝুঁকে পড়ি তখন। তাহলে আমাদেরও কোনো আদর্শগত দিক নেই, যার জন্য এইসব নেতারা আদর্শচ্যুত হয়, দল ত্যাগী হয় এবং যখন যা খুশি করে মানুষকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে প্রভাবিত করে তাদেরকে খেলায়। দেখুন আজকের বড় বড় নেতাদের ক্ষতিটা কিন্তু খুব কম হচ্ছে কাদের? যারা সাধারণ কর্মী। বড় বড় নেতারা উঠখোলা গাড়িতে হাত জোর করে রাস্তা দিয়ে রেলি করে গেছে, আর তার পিছনে যারা বহু সংখ্যক মহিলা বলুন, যুবতী বলুন, যুবক বলুন, বৃদ্ধ বলুন, তারা যারা পায়ে হেঁটেছে, ঘাম জড়িয়েছে, তারা কি পেল? তারা কি পাচ্ছে? উনি যদি ঘাম না জড়াতেন, ওই পিছনে না যেতেন, তাহলে কি পেতেন না? তাহলেও পেতেন। তাই সবার কাছে একটা জিনিস, আমরা আমার তরফ থেকে হোক বা আপনাদের মতামত নেওয়ারও ব্যাপার আছে, আমি যে কথাটা বলছি সেটা কতটা সত্য, কতটা মিথ্যা এবং কতটা চিন্তাদায়ক, এটা আপনারা বলবেন। তাই আমাদের উচিত এই সমাজে নিউট্রাল থাকা এবং রাজনীতির থেকে দূরে থাকা। যারা রাজনীতিটা করছে তাদের মতন করতে দিন, ভালো মন্দ ডিসাইডটা আপনার কাছে রাখুন, যেটা আপনি কারো কথায় প্রভাবিত হবেন না। কথায় প্রভাবিত না হয়ে যেটা আপনার বাস্তব জ্ঞানে মনে হবে, প্রতিটা মানুষ যদি তাই করে, তারা ওই ভোটদানে গিয়ে কাকে দেবে না দেবে সেটা প্রকাশ্য না বুঝিয়ে, কার সমর্থন আছে না বুঝিয়ে যদি আমরা ভোটদান করে আমাদের মত প্রকাশ করি, সেটাই কিন্তু দেশের জন্য মঙ্গল, আপনার জন্য মঙ্গল, আপনার পরিবারের জন্য মঙ্গল, আপনার পরিবেশের জন্য মঙ্গল। না হলে এই হানাহানি এ তো লেগেই থাকবে, পরম্পরা হয়ে গেছে। আজকের এই দল ক্ষমতায় এসছে, এরা যারা বিরোধীতে চলে গেছে তাদের উপর আঘাত আনবে, কালকে তারা যদি ক্ষমতায় আসে বা অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে, পাল্টা তাদের উপরে করবে, মানে এইভাবে চলতে থাকবে। তাহলে কি হয়? সমাজের ক্ষতি ছাড়া ভালোটা কি হয়? ভালো শিক্ষা, ভালো কিছু নেব, সেটা কোথার থেকে আসবে? সেটা তো সৃষ্টি হবে না। তাই নেতাদের কাছেও তো একবার হাত জোর করে অনুরোধ করি, সর্বদলের নেতাদের কাছে, আপনারা আদর্শবান হন এবং এই নীতির থেকে সমাজকে পরিবর্তন করে একটি নতুন দিগন্ত সৃষ্টি করুন। তাহলে আপনারা আদর্শই মানুষের জীবন সব থেকে বড় কথা। কেউ পৃথিবীতে সারা জীবন থাকবেন না। আজকে আমার দেশের প্রাইম মিনিস্টার যাকে বলছে 70,000 টাকার ঘোটালা, ওকে আমি জেল খাটাবো, ও দেশের ক্ষতিকারক, তাকে 15 দিন 1 মাস পরে দল ভাঙিয়ে নিজের দলে এনে ডেপুটি সিএম বানিয়ে দেবে। এটা তো দেখছে সাধারণ মানুষ। আবার আমার রাজ্যে যিনি সিএম ছিলেন, যিনি সিপিএম এর বিরুদ্ধে 34 বছর এর একটি সরকারকে সরিয়েছেন, তাদের মিথ্যাচার, তাদের অত্যাচার, তাদের দুর্নীতির কথা বলে, তিনি যখন আবার ক্ষমতায় আসলেন, কি করলেন? সেই সিপিএম থেকেই আগত অনেক নেতাকে তার দলে এনে ভারী করলেন। কেন? আপনি যেরকম নিজে নেত্রী তৈরি হয়েছেন, আপনি আদর্শবান খুঁজে সমাজে সেরকম মানুষকে আপনার দলের নেতা নেত্রী তৈরি করতেন, তাহলে আজকে আপনাকে এই কথাটা শুনতে হতো না। এটা সর্বদলের ক্ষেত্রেই বলি, সর্বদলের ক্ষেত্রে। তাহলে এই যে সমাজ ব্যবস্থা আমাদের দেশে, মানে আমার দলে থাকলে ওয়াশিং মেশিনে পরিষ্কার, ওর দলে থাকলে সে কালো, ওকে জেল খাটাবো, ওকে হাজত করব। আপনারা ভাবুন, একটা রানিং সিএম 1.5 বছর জেল খেটে আসেন দিল্লির বুকে, কেজরিওয়াল, তাকে সুপ্রিম কোর্ট একটা সময় কি বলে, না ইনি নির্দোষ প্রমাণিত, এনার নামে কোনো ক্লেমই নেই, যে ক্লেম দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যে, ভুয়ো। কিন্তু সেই মানুষটার 1.5 বছর তো জেলে কাটাতে হচ্ছে। তাহলে ক্ষমতাই সব। একটা সময় দেখেছি রাজারা এক রাজ্য দখল করার জন্য আরেক রাজ্যের প্রতি যখন যুদ্ধ করতেন, বহু মানুষের প্রাণ যেত, বহু সাধারণ মানুষের প্রাণ নিত, বা তার দলের, তার সেই রাজার যারা সেনা থাকতেন তাদেরই একমাত্র মৃত্যু ঘটত, মানে রক্তের বন্যা বইত। সেই জায়গা থেকে আজকে যখন গণতন্ত্র দেশ তৈরি হয়েছে, সেখানে ভোটাভুটির মাধ্যমে আমরা নেতা বেছে নিচ্ছি, সেই নেতারাও সেই একই পদ্ধতি প্রায় অবলম্বন করে ফেলছেন, মানে দখলদারি,
দখলদারি করার জন্য কাউকে জেলে পুরবো, কাউকে তার যত রকম করা যায় ভেঙে তছনছ করব। এবং সব থেকে বড় কথা, যে দলই হোক না কেন, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, এই যে বলে ঘোড়া কেনা, ভাবতে পারেন দেশে যেখানে সাধারণ মানুষের চাকরি নেই, যুব সমাজ মানে বেকার হয়ে যাচ্ছে এবং বেকারত্বের হার এত বাড়ছে, যার জন্য নানা রকম দুষ্কর্মতে জড়িয়ে যাচ্ছে ইয়ং জেনারেশন, নেশাসক্ত হচ্ছেন, তাদের মধ্যে একটা কি বলবো যেন জীবনের মানে ভেঙে পড়া অবনতির দিকে, ধ্বংসস্তূপের দিকে চলে যাচ্ছেন তাদের যৌবন অবসাদে, কেন? বেকারত্বের জ্বালায়। সেইখানে এই নেতা নেত্রীদেরই কোটি কোটি টাকা দিয়ে অনেক সময় কেনা হয়, বেচা হয়। এই যে ধরুন খেলাটা চলে, সাধারণ মানুষ এইটা বুঝতে হবে এবং এই রাজনীতির থেকে দূরে থাকতে হবে। এই রাজনীতির থেকে দূরে থেকে তাদেরকে সঠিক নির্ণয় নিতে হবে। কারোর কোনো দলেরই দলদাস হলে চলবে না, কারণ এখানে হিসেব করতে গেলে যে কোনো দল, আমি দেখলাম, আমার চোখ দিয়ে দেখলাম, আমরা সর্বদলের নেতাদের সাথে কথা বলি, তাদের সাথে সম্পর্ক থাকে আমাদের ভালো মন্দ, প্রশাসনের অনেক লোকের সাথে আমাদের কথাবার্তা চলে, তাতে যা বুঝি ওই একটা পুরনো কথা আছে যে যিনি যায় লঙ্কায় সেই হয় রাবণ। কারণ দেখুন অনেক নেতাই নীতিভ্রষ্ট হয়ে যায় কিরকম জানেন? অনেক হাই প্রোফাইল ব্যক্তিদের থেকে অনেক রকম আহ্বান আসে, আমার এই লোকটি গেল তোমার কাছে, তুই এই কাজটি করে দাও। অনেক রকম তিনি অনেকের আবদার রাখতে গিয়ে দেখা গেল একটি বেআইনি পাশ করিয়ে দিল, তার সইয়ে, তার কথায়, তার পাওয়ারে হয়ে গেল, তার জন্য তাকে বকশিসও করা হলো, খুশিও করা হলো। সেটা একসময় কিন্তু দুর্নীতির বোঝায় দাঁড়িয়ে যায়। তিনিও কিন্তু করতে না চেয়েও করে ফেলেন, কারণ না করলে তার রাজনীতিতে টিকে থাকা মুশকিল হবে। করে ফেলেন। একটি সৎ ব্যক্তি ও রাজনীতির খাতায় যখন নাম লেখান, যখন নেতায় পরিণত হয়ে যান, তখন তিনি দুর্নীতি করতে চাক না চাক এমনই চক্রগুলো তাতে জড়িয়ে যান। তাই আমার দেশের সিস্টেমটাই এরকম হয়ে গেছে। আজকে যদি মনে করেন আপনি কাউকে কেস দিলেন কারো নামে, তাকে কিন্তু এসে পুলিশ তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তাকে কোর্টে পাঠাবে, কোর্ট থেকে প্রমাণ করতে হবে যে না তিনি নির্দোষ। কিন্তু যিনি মিথ্যে কেস দিলেন, ভাবুন তো, তা প্রতিটা কেসে এরকম কেন হয় না যে আগে তদন্ত করে দেখুন যিনি কেস দিয়েছেন তিনি সঠিক দিয়েছেন কিনা, তিনি মিথ্যা কেস দিয়েছেন কিনা। সেটা কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়, হয়তো পাওয়ারফুল লোকের ক্ষেত্রে হয়, কিন্তু সাধারণ কোনো কর্মী কিন্তু সেইটা পায় না প্রশাসন থেকে। যখন একটা সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো রাজনৈতিকভাবে কোনো একটা কেস করে দেওয়া হয়, তার নামে মিথ্যাচার কেস দেওয়া হয়, তখন কিন্তু পুলিশ আগে তদন্ত করে না যে সঠিক কিনা, কেসটা মিথ্যা না তো। কি করেন? তাকে রাতের অন্ধকারই হোক, দিনের অন্ধকারই হোক, সে হয়তো গরিব কিন্তু সে সাধারণ লোক, সাধারণ ব্যক্তি, কোনো একটি দলের কর্মী, তাকে পুলিশ তার কলার ধরে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে তাকে কোর্টে চালান করে দিচ্ছেন, কোর্ট রিমান্ডে দিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে 14 দিনের জেল হেফাজত দিচ্ছে। এরকম ভাবে হেনস্থা হয়ে তারপরে হয়তো বেলটেল করিয়ে বাড়ি ফেরে। কিন্তু এই যে তার দুঃসময় গেল, তার মানহানি হলো, সেটা কিন্তু আর ফেরত আসে না, কারণ পুলিশ কিন্তু আগে তদন্ত করে না যে ওই ব্যক্তি যে কেসটা করে গেছেন সেটা সঠিক কি ভুল। আমার দেশের রাজনৈতিক পরিস্থিতিটাই এরকম। আমরা অ্যাকচুয়ালি সবাই দলদাসে পরিণত হচ্ছি, কোনো না কোনো দলের সঠিক মূল্যায়ন করি না, এবং আমরা ওই নেতার সঙ্গ এবং অমুক দাদা, অমুক দল, অমুক এই তাদের সঙ্গ ছায়া থেকে নিজেকে বাহুবলী করতে গিয়ে, নিজেকে একটু পাওয়ারফুল মনে করতে গিয়ে আমরাও কিন্তু কোনো না কোনো কুকর্মের সাথে জড়িয়ে পড়ি। কারণ ওই পাওয়ারের জন্যই সব মানুষ যে সঠিক থাকবে, সব মানুষ যে ভদ্র থাকবে তা না। সে হয়তো পাওয়ারের বলে কোনো ভুল কাজ করে ফেলছে, কারো প্রতি অত্যাচার করে ফেলছে, কোনো একটা অন্যায় কাজকে সাপোর্ট দিচ্ছে, সেটা কিন্তু কালো কর্মে তার মানে ফল হয়ে দাঁড়িয়ে থাকে, একসময় তাকে ফেরত পেতে হয় এই সমাজ থেকেই। তো এইভাবে প্রতিনিয়ত চলতেই থাকে। তাই যারা আজকে দেখছেন দলত্যাগী, আপনারা বুঝুন আমি এই ভিডিওটা কেন করছি। আজকের যাদেরকে দলত্যাগী দেখে আঙুল তুলছেন, কেউ হয়তো নিজের চাপে পড়ে, কেউ হয়তো বিক্রি হয়ে, কেউ হয়তো জেল খাটার আতঙ্কে নিজেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু সমষ্টিগতভাবে সবাই মিলে যদি তারা একত্রিত হয়ে আজকের তারা এর বিরোধিতা করতো, মোকাবিলা করতো, হয়তো কিছু জেলে যেত, কিন্তু আন্দোলন করে কিন্তু বাইরে আসতে পারতো, তারা তাদের কর্মীর সাথে থাকতে পারতেন। সেই তাদের সৎসাহস, সেই লড়াকু মানসিকতা নেই। কিন্তু যতদিন পাওয়ারে ছিলেন এমন ভাব দেখিয়েছে সাধারণ কর্মীদের যেন তেনারা মহান, তারা মহান কিছু সৃষ্টি করতে যাচ্ছেন। তাই তাদের আদর্শই আর তাদের আইডিওলজি যুব সমাজ লীগ এবং তাদের পাশে একদম ঢাল হয়ে আছে। কোথায় আজ কর্মীদের পাশে ঢাল হয়ে আছে? আজকে নিজেদের ঢাল নিজেরাই হতে পারছে না, অন্য জায়গায় গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। এটা সর্বদলের নেতারা,
আমি শুধু বলছি না যে যারা হেরে যান তাদের ক্ষেত্রে, সব দলের নেতাদের হাল এরকম, সে যে যত বড় হনি হোক আর যে যত বড়ই হোক। কারণ এরা কখন বয়ান বদলায় দেখবেন, কখন, আমি কারো নাম বলছি না, নাম যদি বলি তো সর্বদলে এই ধরনের নেতায় ছড়াছড়ি। কোনো দলকেই কিন্তু আমি ছোট বড় করলাম না, কিন্তু এটা আমি প্রত্যক্ষভাবে দেখে বিচার করে তারপরে বললাম আপনারাও বোঝেন, আপনারাও বুদ্ধিমান, এবং আপনারাও যখন এই আলোচনা করেন বা ঘরে বসে কোনো ভিডিও দেখেন, আপনারা মূল্যায়ন করতে জানেন। আপনারাও শিক্ষিত সমাজের মানুষ, এই সমাজের মানুষ সবই আপনাদের চোখের সামনে ঘটছে। তাই আপনাদের কাছে একটাই নিবেদন, পারলে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ান, রাজনীতির থেকে দূরে থাকুন এবং রাজনীতিটা ভিতরে রাখুন। যেটা আপনি বোঝেন, যেটা আপনি করতে পারেন, আপনি প্রয়োজনে রাজনৈতিক নেতাদের ইউজ করুন। সেটা কিভাবে করবেন সেই জ্ঞানটা নিশ্চয়ই আপনি নিউট্রাল থাকুন, আপনি সবার কাছেই যোগ্য থাকুন, সর্বদলের কাছেই যোগ্য থাকুন। আপনি যেটা সঠিক মনে করবেন সেই মতদানটা 5 বছরে একবার দেন, সেখানে বিশেষ আপনার ভোটার অধিকার সেখানে প্রয়োগ করবেন, সঠিকটা করবেন। কারো দলদাস হতে হবে না এবং আপনাকে কিছু হাসিল করতে হবে না যে অমুকের দলদাস বা অমুকের পিছনে ঘুরলেই আমি সবটা পেয়ে যাবো, এরকমের কোনো ব্যাপার নেই। আপনার জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে ওই নেতার পিছনে ঘুরলে এটা ভুল ধারণা। কেননা যদি করে, সেটা যদি কোনো আনলিগাল কাজ হয়, তার ফলটাও কিন্তু ফেরত যখন পাবেন আপনি কোনোদিন, যখন সেই নেতার পাওয়ার কমে যাবে, ফলটা কিন্তু আপনাকে পেতে হবে, নেতাকে না পেলেও আপনাকে পেতে হবে, আপনারই পার্শ্ববর্তী মানুষের কাছ থেকে। তাই সতর্ক হন, সজাগ হন, আশেপাশের মানুষকেও সজাগ করুন, নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও সজাগ করুন। এই সব নাটকীয় রঙের খেলা এবং এই রাজনীতির রঙের পাল্লায় না পড়ে নিজেদের জীবন গড়ুক, নিজের জীবন গড়ার জন্য নিজেরা লড়াই করুক এবং নিজেরা সুচিন্তক হোক এবং নিজেদের মেধাবী করে তুলুক এবং নিজের জীবন সুন্দর করে গড়ুক। এই লড়াইয়ের মধ্যে অংশ নিয়ে নিজের জীবনকে শেষ করে মাথা খাটিয়ে এদের পিছনে দৌড়ানো এবং এই ধরনের নেতাদের পিছনে দৌড়িয়ে এদের আদর্শ না নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাটাই সব থেকে বড় কাজ মনে করি। তাই যদি আমার কোথাও ভুল হয় অবশ্যই সংশোধন করবেন এবং আপনারা ধরিয়ে দেবেন, আপনারা কমেন্ট করবেন এবং আপনারাই বিচারক, আপনারাই আমার জজ। আমি এমন কোনো মহান ব্যক্তি না যে আমি যেটা বলবো সেটাই সঠিক, শুধু আমার কিছু দেখা, উপলব্ধি করা এবং এই সমাজের কিছু ঘটনা নিয়েই আজকের গল্পটা আপনাদের সামনে করলাম। আপনারাই বলবেন সঠিক বললাম না ভুল বললাম। এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। জয় হিন্দ, বন্দে মাতরম।